টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের পাথরের গোলা থেকে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত। 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করল ভূমি রাজস্ব দপ্তর। উদ্ধার হওয়া পাথরের বাজার মূল্য অন্তত 45 কোটি টাকা। পাথর মজুতের নথি চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি না জমা দিলে নিলাম করা হবে ওই পাথর। তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে, এখনও যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার অমুক কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, আমরা রাজনৈতিক মহলেরও প্রতিক্রিয়া শুনলাম, আর এই যে বিশাল সাম্রাজ্য, মানে এর কোনো শেষ নেই। আর কি ডিটেলস জানা যাচ্ছে? কোন কোন নাম উঠে আসছে এই টুলু সাম্রাজ্যে পুলিশি হানার পর থেকে? টুলু মণ্ডলে যে একাধিক সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির বিভিন্ন জায়গাতে কিন্তু হানা দিয়েছে গতকাল রাত্রে। যেমন আমরা দেখলাম যে গতকাল রাত্রে টুলু মণ্ডলের যে মেন অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু হানা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা সেই অফিসের মধ্যে পুলিশ একাধিক তথ্য খোঁজার চেষ্টা করে। মূলত পুলিশ এটাই খোঁজার চেষ্টা করছে যে টুলু মণ্ডলের এই যে মেন অফিস রয়েছে, সেখান থেকে কোনো নথি উদ্ধার হয় কিনা। কারণ এখান থেকেই কিন্তু ওর যে এই সাম্রাজ্য কিন্তু কন্ট্রোল হতো, এটা বলা যেতে পারে একেবারেই। আর সে কারণেই কিন্তু টুলু মণ্ডলের এই যে হেড অফিস, সেখানেই হানা বীরভূম জেলা পুলিশের। ধন্যবাদ হিমাদ্রি।